তাহলে তোমরা প্রস্তুত তো? গতকালকে তোমাদের যে হোম টাস্ক দিয়েছিলাম বাংলা থেকে ইংরেজি করার, নিশ্চয়ই করে রেখেছো। এখন মোবাইলটা থেকে ভিডিওটা দেখো, দেখে তোমাদের যে উত্তর আর আমি যে উত্তরগুলো করেছি তার সঙ্গে মিলাও। ঠিক আছে? কি করতে লাগবে সেটা তো তুমি জানো। ভুল হলে সংশোধন করে নাও, ঠিক হলে রাত দিয়ে দাও। রাজু ঠান্ডা জল পান করে। কর্তা, ক্রিয়া, কর্ম, তিনেরটা দিয়ে আসবে। আমি আজকে আর তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি না, মুখে বলছি। রাজু ঠান্ডা জল, রাজু পান করে ঠান্ডা জল। রাজু পান করে, DRINK, ড্রিঙ্ক, কিন্তু ড্রিঙ্ক দিলে কাটা যাবে। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের বাক্যগুলো, সাধারণ বাক্য, অর্থাৎ সাধারণ বর্তমান কাল। কর্তা যদি একবচন থাকে, থার্ড পারসনের একবচন থাকে, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। এখানে এস বসাবা। রাজু ড্রিঙ্কস, কি পান করে? ঠান্ডা জল, কোল্ড ওয়াটার। হয়ে গেল কর্তা, ক্রিয়া, কর্ম। তিনি একটি সুন্দর ছবি আঁকেন। তিনি আঁকেন একটি সুন্দর ছবি। হি, তোমরা সিও লিখতে পারো, অসুবিধা নেই। হি আঁকা ইংরাজি ড্র, DRAW, কিন্তু ভাবে তিনি এক বচন, থার্ড পারসন, তাহলে কী হবে? ড্রস, আঁকেন। এ সুন্দর পিকচার, নাইস পিকচার। কর্তা, ক্রিয়া, কর্ম। কমল বইগুলো পড়ে। কমল পড়ে বইগুলো। কমল একটা নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। পড়া ইংরেজি রিড, তার সঙ্গে হবে এস, রিডস, বইগুলো, দ্য বুকস। হয়ে গেল। আমার ভাই ক্রিকেট খেলে। আমার ভাই হচ্ছে কর্তা। মাই ব্রাদার লিখো না, ইয়ঙ্গার ব্রাদার লেখো। ভাই বলতে এখন বড় ভাই না ছোট ভাই, সেটা তো উল্লেখ নাই। আমার ভাই বলছে, তো ভাই বলে তুমি যদি দাদা হয় তাহলে এল্ডার ব্রাদার, যদি ভাই হয় তাহলে ইয়ঙ্গার ব্রাদার। ইয়ঙ্গার ব্রাদার, YOUNGER, ইয়ঙ্গার ব্রাদার। এই পুরোটাই কিন্তু হয়ে গেল কর্তা। খেলে, খেলা হচ্ছে প্লে, তার সঙ্গে এস, কারণ কর্তা এক বচন। কি খেলে? ক্রিকেট, CRICKET। আমি একটি গল্প লিখি। আমি লিখি একটি গল্প, I রাইট। কর্তা, ক্রিয়া, কর্ম, গল্প, একটি গল্প, এ স্টোরি। রাজু ড্রিঙ্কস কোল্ড ওয়াটার। হি ড্রস এ নাইস পিকচার। কমল রিডস দ্য বুকস, বইগুলো। মাই ইয়ঙ্গার ব্রাদার প্লেস ক্রিকেট, ক্রিকেট খেলে। আই রাইট এ স্টোরি। খাতার সঙ্গে মিলিয়ে বুঝে নাও। এটা গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমান বর্তমানকাল। ঠিক আছে? ভিডিওটা কিন্তু খুব ধৈর্যের সঙ্গে দেখবা, যদি শেখার আগ্রহ থাকে। ঠিক আছে? বর্তমান বর্তমানকাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কর্তা এক বচন হলে কি হয়? এম বা ইজ, আর ভার্বের সঙ্গে আইএনজি। এম শুধু আই, যে কর্তা মানে আমি, আমি যদি আই হয় তার সঙ্গে শুধু এম, বাকি যত কর্তা এক বচন হবে সব জায়গাতে ইজ বসাবা। আর যে ভাবটা হবে, অর্থাৎ বাংলা ক্রিয়াপদের জন্য যে ভাবটা আসবে তার সঙ্গে আইএনজি। কর্তা দ্বিবচন থাক আর বহুবচন হোক, আর বসাবা, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। মৌ ছবিগুলো রং করছে। মৌ তো একজনের নাম, আর মৌ তো মেয়েদের নাম হয়,
তাহলে করতে কী হবে, সির মধ্যে পড়তেছে, তাহলে মৌ। রং করা ইংরেজি কি, পেইন্ট। তাহলে ছবিগুলো রং করছে কী হবে, ইজ। কারণ আয়ের সঙ্গে এম, বাকি সব ইজ। তাহলে মৌ ইজ। রং করা ইংরেজি পেইন্ট, PAINT, পেইন্ট। কী বলছি, ING বলবে। পেইন্টিং, ছবিগুলো, দ্য পিকচার্স। কর্তা, ক্রিয়া, কর্ম। তিনি একটি গান লিখছেন, মানে গান রচনা করছেন। লেখা হচ্ছে রাইট, আবার এটাও হয় কম্পোজ, COMPOSE। রাইট দিয়েই লেখো, কেবল শিখছে যখন ছোটো ছোটো শেখাবে। তিনি, হি, লেখেন কি, রাইট। কি আসবে, ইজ, হি ইজ, রাইট, WRIT। এইবার হচ্ছে এখন শেখার জিনিস। এখন যদি আমি রাইট বানান কি, রাইট, এর সঙ্গে তো ING দিতে হবে, কিন্তু কোনো ক্রিয়াপদের শেষে যদি থাকে তাহলে সে ইটাকে উঠাই দিতে হবে, উঠাই দিয়েই তবেই ING বসাতে হবে। কারণ ইও থাকবে, ING বসানো এটা হবে না, এটা নিয়ম বিরুদ্ধ হয়ে যাবে। তাহলে হি ইজ রাইটিং একটি গান, এ সং। কর্তা, ক্রিয়া, কর্ম। আমি একটি চিঠি পড়ছি, আই। এই দেখো চলে আসে, আই বলতে হবে, আই কি হয়, এম। পড়া ইংরেজি কি, রিড, READ, রিড, তার সঙ্গে ING। একটি চিঠি, এ লেটার। কর্তা, ক্রিয়া, কর্ম। তারা মাথায় দৌড়াচ্ছে, দে, বহুবচন, কি হবে, আর। এটা লিখে রাখছি তোমাদের সুবিধার জন্য, তোমাদেরও তো খাতায় তো তুলবা না। দেয়া দৌড়ানো ইংরেজি কি, রান, RUN। এবার রানিং করতে হবে। এখন যদি ING বসাই দিই তাহলে ভুল হবে, কারণ এটা আমার তৈরি না। যেভাবে গ্রামারটা চলে আসছে সেইভাবে দিতে হবে, DN দিতে হবে, RUN, তারপরে ING। এটা কেন হচ্ছে, এই যুক্তিটা আমি দিতে পারবো না, যেটা শিখে আসছি সেটাই দিচ্ছি। দে রানিং, কোথায়, মাঠে দৌড়াচ্ছে। ইন দ্য ফিল্ড, FIELD। তবে কর্তা, ক্রিয়া, এইটা হলো কর্ম। ঠিক আছে, তো কর্মের মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেমন ছবিগুলো। তার মানে কি বললে আসবে, কর্ম। একটি গান, কি, একটি চিঠি, কি, মাঠে, কোথায়, এগুলো সব কর্মের মধ্যে ঢুকলো। ঠিক আছে, এটা আজকে বুঝে গেল। নম্বর দিয়ে বুঝিয়ে দিই, কারণ 3-এর জায়গায়, এই 2 গেছে 3-এর, এখানে 3 আসছে 2-এর জায়গায়, এই নিয়মে শেখা দিলাম। এই যে এখানে নম্বর দিয়েছি, এই নম্বরগুলো আমি ইচ্ছা করে দিইনি, ওই নম্বরগুলো তোমরা বসাও, তোমাদেরও তো শিখতে হবে। ঠিক আছে, বুঝে গেল। এখন আমি তোমাদেরকে আবার এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের হোম টাস্ক দিয়ে দিচ্ছি। আবার তোমরা এরকম খাতা তুলবা, আমি আবার উত্তর লিখবো, তোমাদের উত্তর সাথে আমার উত্তর সাথে মিলাবা। ঠিক আছে, তোমাদের জন্য অনুবাদ, তোমাদের জন্য হোম টাস্ক, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। সপ্তাহ যা আছে সব বুঝে গেছে, আর বলতে লাগবে না। আমার দাদা ছাত্রদের পড়াচ্ছেন, নম্বরিং করে দেওয়া আছে, 2টা নম্বরিং করছি, এই 2তে নম্বরিং করি নাই, ওটা তোমরা করে নিও। বুঝেও গেছো আশা করি। আমরা একটি গান গাইছি, সে সবজি কিনছে, তার কাকা মাংস রান্না করছেন। তাহলে যেমন করে বলছি ঠিক তেমনভাবে কাজগুলো করতে থাকো। এইভাবে শিখতে শিখতে এই যে অনুবাদগুলো আছে এটাকে একটু ধীরে ধীরে বড়ো করবো, শেখাবো কীভাবে বড়ো করতে হয়, কীভাবে অনুবাদ করতে হয়। ঠিক আছে, আজকের মধ্যে এইদিকে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিও থেকে কিছু শিখতে থাকো। হ্যালো।